হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এখন তো আমের সিজন, আমের বিভিন্ন রেসিপি সবাই শেয়ার করছে। আমি একটা আমের ডেজার্ট রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাবো ম্যাঙ্গো ফিরনি। ফিরনি আমরা সবাই খেতে খুবই ভালোবাসি, প্রায় একই রকম খেতে হয়, একটু আলাদা। প্রথমে দুটো আম নিয়েছি। খেয়াল রাখবেন আমটা যেন মিষ্টি হয়, ফ্রেশ হয়। আমের পাল্পটা বের করে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আটিটা কিন্তু ফেলে দিয়েছি। আর এইদিকে 50 গ্রাম বাসমতি চাল 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, জলটা ফেলে শুকনো করে নিয়েছি আর গুঁড়ো করে নিয়েছি। আচ্ছা, গুঁড়োটা কিন্তু ফাইন গুঁড়ো হবে না, একটু দানা দানা থাকবে। আর এইদিকে 1 লিটার দুধ আমি গরম করতে বসিয়ে দিয়েছি, ফুটতে অলরেডি শুরু করে দিয়েছে। এটা ভালো করে ফুটবে, তারপর আমি এখানে চালের গুঁড়োটা মেশাবো। আর হাতা দিয়ে আমি সরগুলো কেটে দিচ্ছি যাতে সরগুলো না জমে যায়। আপনারা কারা কারা ফিরনি খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। ফিরনি কিন্তু একটা ইন্ডিয়ান ডেজার্ট, খুব ভালো খেতে হয়, খুবই ভালো খেতে হয়। আর আমরা রেস্টুরেন্টে গিয়ে প্রায়শই ফিরনি খেয়ে থাকি। এটা একটু অন্যভাবে তৈরি। এটা হচ্ছে ম্যাঙ্গো ফিরনি। ভালো করে দুধটা ফুটে গেছে, এবার আমি এখানে চালের গুঁড়োটা মিশিয়ে দেব। 1 লিটার দুধের জন্য কিন্তু 50 গ্রাম বাসমতি চালই নিতে হবে, আর এমনি আলাদা চাল নিলে হবে না। বাসমতি চাল হলে এটা ভালো খেতে হয়। এটা এবার দুধের সাথে ফোটাবো যতক্ষণ না ভাত চালটা ভালো করে ফুটে উঠছে। দেখবে ফুটতে ফুটতে আস্তে আস্তে এটা ঘন হয়ে যাবে, তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। দেখুন এখন কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। এবার আমি একটু কেসার দুধে ভিজিয়ে রেখেছিলাম, কেসারির রং ভিজিয়ে রেখেছিলাম। আমার কাছে কেসার ছিল না, আপনারা চাইলে কেসার দিতে পারেন। মেইনলি কেসার দেওয়া হয়ে থাকে, আমি এখানে কেসারির রং দিয়েছি। একটু কেসারির রং দুধে গুলে আমি এখানে দিয়ে দিলাম, তাহলে কি হবে, রংটা খুব সুন্দর হবে। আর আমি এখানে কিন্তু চিনি ব্যবহার করব না, আমি এখানে মিষ্টি দিয়ে পায়েসটা বানাবো। মিষ্টি দিয়ে সবসময় পায়েসটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। এখানে আমি 1/4 কাপ মিষ্টি গুঁড়ো এখানে দিলাম। এবার ভালো করে ফুটিয়ে নেব, দেখবেন ঘন হয়ে যাবে। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি, কিছু কাজু বাদাম আর কিশমিশ, যেটা আমি আগে থেকে জলে ভিজিয়ে নিয়ে রেখেছিলাম। আর কাজু বাদামটা একটু গুঁড়ো করে রেখেছি। এর সঙ্গে আপনারা অন্যান্য ড্রাই ফ্রুটস দিতে পারেন, আলমন্ড, পেস্তা, যে কোনো ড্রাই ফ্রুটস আপনারা অ্যাড করতে পারেন। আমার কাছে এই দুটোই অ্যাভেলেবেল ছিল, তাই আমি এই দুটোই দিয়েছি। ব্যাস, দেখুন ফিরনিটা কিন্তু একেবারে রেডি। এখনও ম্যাঙ্গো ফিরনি হয়নি। এবার গ্যাসটাকে অফ করে দিয়েছি আর এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এখানে যেই আমের পেস্টটা রেডি করে রেখেছিলাম, এই দুটো আম কিন্তু হিমসাগর আম আর খুবই মিষ্টি আম, সেই আমের পেস্টটা মিশিয়ে দিচ্ছি। মনে রাখবেন গ্যাসের আঁচ বন্ধ করে ঠান্ডা করে নিয়ে আমের পাল্পটা কিন্তু মেশাবো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, ম্যাঙ্গো ফিরনি রেডি। এর থেকে বেশি আম দিতে পারেন, আমি দুটো আমই দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না। দেখুন সার্ভ করে দিয়েছি, উপর থেকে সামান্য একটু কাজু বাদাম আর আমের টুকরো দিয়ে সার্ভ করেছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা আছে, অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।